ফ্যাসিবাদ সরকারের খুনিদের বিচার নিশ্চিত করবে, নির্বাচন ব্যবস্থা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সংস্কার নির্যাতন করবে, নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। একটি বছর পর হয়ে গেল আমরা লক্ষ্য করেছি আজও পর্যন্ত বিচার দৃশ্যমান হয় নাই। আমরা আশা করেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, আইনি ভিত্তি প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা একটা সাহিত্য পাঠ করেছেন, জুলাই সনদের মূল কোন অস্তিত্ব তার ভিতরে ছিল না। আজকে আমরা বলতে চাই এদেশের মানুষের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা বলতে চাই এই শহীদ চত্বরে দাঁড়িয়ে বলতে চাই যারা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবেন, যারা জুলাই যোদ্ধাদের সঙ্গে গাদ্দারি করবেন, যারা দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করবেন, আগামী দিনে আপনারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আমরা বলতে চাই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির ত্যাক্ত কণ্ঠে বলতে চাই আমরা ময়দান এখনো ছেড়ে দেয় নাই, নতুন করে আবার লড়াই শুরু হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করতেছি এদেশের একটি দল ভারতের প্রেসক্রিপশনে, ভারতের পরামর্শে শুধু নির্বাচন জিকির তারা শুরু করেছে। জামাত ইসলামী বলেছে জামাত ইসলামী নির্বাচন চাই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন শুধু চাই না, ডিসেম্বরে হলেও জামাত নির্বাচনে যাবে। কিন্তু আমরা বলতে চাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পিআর পদ্ধতি চালু করতে হবে। বিগত স্বৈরাচার সরকার আল্লামা সাঈদীকে শহীদ করেছে, মতিউর রহমান নিজামীকে শহীদ করেছে, আব্দুস সুবহানকে শহীদ করেছে। বিগত সরকার ছাত্র জীবনের ছাত্র জনতার জীবন নিয়ে ছিনিমিনি করেছে। বাংলার মাটিতে তাদের বিচার কার্যকরী করতে হবে। আজকের এই সমাবেশে আমি হাজারো জনতাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনে জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আমরা দাঁড়িয়ে রক্ত দেব, আমরা জীবন দেব, তবু আমরা এদেশের মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।